তোরা ছোট্ট বলে এই করে পুরুষ জাতি কম হয়ে গেছে। লেলে তোরা ঝামেলা করিস নি, বস নামা। কিছু না ম্যাম, বালতিটা নে। হ্যাঁ হ্যাঁ। ম্যাম, এই পানিতে ভাত রান্না করবেন? হ্যাঁ, নদীর পানি হচ্ছে সব থেকে পরিষ্কার পানি। এই পানিতে কোনো আয়রন থাকে না। এই পানিতে ভাত রান্না করতে তো পানির স্বাদই আলাদা হবে। মায়েদেরকে সত্য বল। খেয়াল করিনি ম্যাম, সরি। আমি তো না হয় শুধু পোশাক কিনেছি। সকালে মাঠে পায়খানা করে সবাই পানি খরচ করে যে এই পানিতে রান্না করবেন নাকি? না না, এই পানিতে কেন রান্না করবো? এই সালমা, চল। এই বন্ধুদের সাথে পিকনিক করছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। একটা বড় মোবাইল কিনে দাও না চাই। মাঝে মাঝে ভিডিও কল করে আমি। আচ্ছা ঠিক আছে দেবো। আজ তো বন্ধুদের সাথে পিকনিক করছি, কালকে তোমাকে বাজারে লেগে কিনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। এই নয়, আমার চাই। রাখলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এটা কে রে? তুই আমার খালাতে বোন। ওই তো না, একটা ছেলে দ্রুত আসছে, দেখতে পাচ্ছি নাকি? আয় ঠিক আছে। সব বলছে পেলে কাল না কিনবো, এমন পিকপকে ঢেলে দিয়েছে রে ভাই, সে বিষয়ে আজ জলে পড়ে মরছি। না রে, তাড়াতাড়ি পানি বললে ওদের কাছ থেকে তোর দূরে দূরে থাকতে পারবো, ততই ভালো। ওদের নিঃশ্বাসও বিষ আছে। অজিত, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে করতে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য তুমি আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ? তোকে আমি মুখ থেকে ভালোবেসেছিল, আমার মুখ থেকে ভেঙে চুরি ছাড়িয়ে করে দিয়েছি, তাও তো শান্ত হয়নি। আবার ইসলাম তোকে কষ্ট দিতে। একটা কথা কার খুলে শুনলে, বেশি থাকতে আর কোনো মেয়েকে বিশ্বাস করছি না। এ শাহিন, পানি বড় হলো? হ্যাঁ হয়ে গেছে। চ। হ্যাঁ এখন আর বলবো না, হ্যাঁ ভালো করে মাংস মাছ দিয়ে রান্না করো, আমি একবারে চান টান করে আসবো। আসি। সারা লাল পড়া। হ্যাঁ কিছু বললেন টনি বাবু? না না, আমাদের কাছে খাওয়া দাওয়া করেন। কিসের মাংস? ওদের আবার কিসের মাংস হবে? পোল্ট্রির মাংস। খাসি কিনার অকাত আছে? তাহলে আর খাবো না টনি বাবু, পোল্ট্রি বড় করার জন্য যেভাবে ইঞ্জেকশন করছে
যেটা মানুষের রোগ হয়েছে খাওয়ালে নারীর মাংস আছে আর ম্যাডামের হাতে রান্নার যে টেস্ট আহা কি বলবো আমাদের খাওয়ার পর যদি এক পিস মাংস বেশি থাকে তুমি কি খেয়েছো? আরে কাদেরকে খাওয়ার কথা বলছেন শুনে বাবু? ওদের পোল্ট্রি খাওয়াবো, পোল্ট্রি খাবে। হ্যাঁ, দুপুরের পেটে কি আর ঘি সহ্য হয়? এলেন সুদীপ বাবু, আসার সময় প্যাকেট থেকে দই আর মিষ্টি নিয়ে আসবেন। হাই আরে খাওয়াটা কি হবে? আমি আসি তো হাতে লাগলে ফোন করে দিও কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার স্যার মাংস পড়ে যাচ্ছে তো স্যার হ্যাঁ কখন ধরে ডাকছে কোথায় হারিয়েছে? এই সার্কিটকে চালিয়েছিল রে। স্যার আজিজ এই তোর সম্পর্ক দেখছি নাকি? ডিজে চালা ডিজে। আচ্ছা স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ কর। এইসব প্রেম ভালোবাসার গান শুনলে আপনার তো রেগে যান কেন? কেন রাখবে না বল? এই যে এখন গানটা শুনলি, এখানে কথাগুলো সত্যি, প্রত্যেকটা কথা মিথ্যি। এই পৃথিবীতে যত প্রেম ভালোবাসার গান আছে হ্যাঁ প্রিয় ম্যাডাম প্রেম ভালোবাসতেন তাহলে আপনাদের মধ্যে এত শত্রুতা কিসের? সে অনেক ঘটনা। একদিন হেলা প্রিয়া, তোমার প্রথম মাসের মাইনে দি, তোমার জন্য ছোট্ট একটা গিফট। লাগবে না, কেন? আমি ফোন নিয়ে নিয়েছি। আরে আইফোন কবে নিলে? কালকে নিয়েছি। তুমি আইফোন নিয়েছো আর আমাকে জানাওনি? হে দেখি দেখি, কে কিনে দিল?
চাচাচ্ছি নাকি? না, আমার হবু বর। আমি আমার নতুন কিনে দিলাম, তাকে আর পেরো না। তোমার বোন কিনে দিছে তাই না? না, আমার হবু বর। এসব কি এমন তেমন করছো? কে কিনে দিয়েছে বলো না। আমি আবল তাবল বকছি না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে আমার বিয়ে। তোমার বিয়ে মানে? আমার সাথে তো তোমার বিয়ে হওয়ার কথা তাই না? বাড়িতে তো সবাই রাজি। আমার অন্য কারোর সাথে বিয়ে, আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো এখানে কিছু নেই। দাও তোমার ফোনটা দাও। দুটোই ফোন, ভেবে না দুটো দামে 1000 টাকা। তুমি কোনটা নেবে? আইফোন নেবো। আর আমি কেন? সবাই আইফোন নেবে। ওইটাই, আমিও ঠিক এটাই করেছি। মানে? কিছুদিন আগে ছেলেটা আমাকে রাস্তায় দেখে। গত পরশুদিন বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসেছে। ছেলেটা কলেজে প্রফেসর, মাসে 1 লাখ টাকা মাইনে। আর তুমি সামান্য একটা স্কুল মাস্টার, মাসে 10,000 টাকা মাইনে। তাহলে তুমিই বলো আমি কোনটা নেব? কিন্তু প্রিয়া, আমাদের এতদিনকার ভালোবাসা, এতদিনকার স্বপ্ন, এত অনুভূতি সব ভুলে গেছে, বলছে থেকে কিভাবে বিয়ে করবা? সবাই যেভাবে করে সেইভাবে, মালা বদল করে। আর অনুভূতি, ভালোবাসা, সেগুলো কিছুদিন একসঙ্গে থাকলে অটোমেটিক হয়ে যাবে। ভালো থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। আসছি। ম্যাম এত খারাপ মেয়ে, ছি। ছাড়। হ্যাঁ রাকেশ, দই মিষ্টি এসছি। হ্যাঁ স্যার। আর ভিডিওটা? বলছে শুনি পেট ভরে যাবে। আরে সুধীর বাবু, আজকে তো আপনাকে একবারে হিরো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে সুধীর বাবু যে, আসেন আসেন, বসেন। এই সালমা, স্যারের জন্য একটা থালা ধুয়ে নিয়ে আয় তো, মাংস দেবো। ঠিক আছে ম্যাম। সত্যি সুদীপ বাবু, আপনাকে কিন্তু আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। ওহ, সত্যি অসাধারণ, তুলনা হয় না। খান খান, খাওয়ার পেলাম খান, খুব সুন্দর হয়েছে। এই সালমা, আরেকটা থালা নিয়ে আয়। স্যার ভিডিওটা পাঠান। হ্যাঁ পাঠাচ্ছি। এই লে, তোরা সবাই এক পিস করে দিলে। খাসির মাংস, এটা খাসির মাংস, পোল্ট্রি না। এই সময় আবার কেটে পাঠালো। হ্যাঁ কি বানালেন টনি বাবু? দেখেন দেখেন, ভিডিওটা দেখেন। ব্রেকিং নিউজ, আপনারা দুজন দেখেছেন আমার কাছে ছাগলের মাংস বিক্রি করতে, কিন্তু আপনারা কি জানেন এখন কুকুরের মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রি হচ্ছে? হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন,
সাধুপুর এলাকা থেকে বেশ কয়েকদিন ধরে খুনি খোঁজাচ্ছিল। পশু সুরক্ষা দপ্তর ভালো করে তদন্ত করে, আর এই তদন্তে মুখোশ করে দেয় সাধুপুরের মন্টু গোসাই। পুলিশ তাকে থানায় নিয়ে এসে মারধর করে জানতে পারে খাসির মাংসের নাম করে মন্টু গোসাই কুকুরের মাংস বিক্রি করত। তাই মাংস কেনার সময় ভালো করে ভেবে চিন্তে কিনবে। আপনি যে মটন কষাটা খাচ্ছেন সেটা আসলে কুকুর কষা নয় তো? কি হলো সুদীপ বাবু, ফেলে দিলেন যে? আমাদের এই মাংস মোটু কষার কাছ থেকে লেননি তো? বাজারে আর কেউ খাসির মাংস বেচে নাকি? আমি মোটুর কাছে নিয়েছি। কি হলো?